গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ব্যাকপ্যাকার্স নোটবুকের আমাদের টিম চলেছে প্যারিস থেকে ইন্টারলেকেনের উদ্দেশ্যে। এই জার্নিটা আমরা দু ধাপে করব। প্যারিস থেকে স্ট্রাসবার্গ থেকে বেসেল এবং বেসেল থেকে ইন্টারলেকেন। আমাদের এই কোচে অর্থাৎ কোচ ওয়ানে আমাদের গ্রুপের মোট 8 জন এখানে বসে আছে, বাকিরা 8 নম্বর কোচে তাতে বসে আছেন। সর্বপ্রথম আমি মিস্টার লোকে জিজ্ঞেস করবো, কাকু ফ্রান্সের পালা চুকে গেছে, প্যারিসে মোট 2 দিন আমরা থাকলাম। যেসব জায়গাগুলো কথা ছিল ওগুলো আমরা দেখলাম, বাইরে খাওয়া দাওয়া একটু হলো। সব মিলিয়ে কেমন আপনার এক্সপিরিয়েন্স, কেমন এবং ফ্রান্সে এসে কেমন লাগছে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা যাচ্ছি ফ্রান্স থেকে ইন্টারলেকেন উদ্দেশ্যে। মনটা একটু ভারাক্রান্ত আছে। দুদিন ফ্রান্সে খুব ভালোভাবে আমরা কাটালাম, যেভাবে স্বপ্ন দেখেছিলাম তার সঙ্গে লুভর মিউজিয়াম বা আইফেল টাওয়ারের বাস্তবে যথেষ্ট মিল আছে। এবং সবাই মিলে আমরা 17 জন মিলে যেভাবে এনজয় করলাম ফ্রান্সে, সেটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। এবং আগামী দিনে এই স্মৃতিটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আরও বড় ভ্রমণের দিকে এগোবো, অন্তত এইটুকু আশা আমি রাখি। যাই হোক, ফ্রান্স খুব ভালোভাবে কেটেছে। ফ্রান্সের যে রাস্তাঘাট বা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো সত্যিই অতুলনীয়। আমার কাছে অন্তত ফ্রান্স দারুণ লেগেছে। থ্যাংক ইউ। প্রথমবার হিসাবে ভালো, হ্যাঁ, প্রথমবার হিসেবে ফ্রান্স আমার সত্যিই দারুণ লেগেছে। ধন্যবাদ। আচ্ছা, কাকিমা আপনি যদি কিছু বলেন। ফ্রান্স তো ভীষণই ভালো লেগেছে। আর আবার বুলেট ট্রেনে এখন যাচ্ছি, এটাও খুব আনন্দের। আর আমার তো এটা প্রথম বিদেশ ভ্রমণ, খুব এনজয় করছি আমি। আমি অনুরোধ করবো মিস্টার রায়কে নিজের বক্তব্য আমাদের সামনে রাখতে। প্যারিসে আমাদের থাকার জায়গার সম্বন্ধে এয়ারবিএনবির যে ঘরগুলো ছিল তার এত সুন্দর ব্যবস্থাপনা, সবাই আমাকে মুগ্ধ করেছে। এবং যে ঘরগুলোতে আমরা ছিলাম সব ঘরগুলি খুবই সুন্দর। এমনকি আমাদের রান্না করার জায়গা পর্যন্ত দিয়েছে এয়ারবিএনবি, যেখানে আমরা একটা রান্নাঘর, সেই রান্নাঘরে সবাই সবার মতো করে রান্না করে সময় মতো করে নিয়েছে। বিদেশে এসে রান্না করে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবো, এটা আমরা ভাবতে পারিনি। এ সবই সম্ভব হয়েছে ব্যাকপ্যাকার্সের ব্যবস্থাপনায়। আমি রিয়েলি খুব খুশি। আমাদের প্রথম ফ্রান্সের দিন, আমরা আজকে ফ্রান্স থেকে সুইজারল্যান্ডের দিকে এগোচ্ছি। এখন আমরা বুলেট ট্রেনে আছি। সত্যি বুলেট ট্রেনে যাওয়ার পথে রাস্তার চারিদিককার যে প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর, এবং রিয়ালি উই আর এনজয়িং ইট। এবার পরবর্তীকালে আমরা আজকে ট্রেন জার্নিতে করে আমরা সুইজারল্যান্ডে পৌঁছাবো। তবে ফ্রান্সে আমরা যে 2 দিন ছিলাম তাদের সময়টুকু খুব ভালোভাবেই কেটেছে। আমি অনুরোধ করবো মিস্টার দাস যদি নিজের কিছু বক্তব্য রাখেন। মিস্টার দাস প্লিজ। ফ্রান্স থেকে আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি বুলেট ট্রেনে করে ইন্টারলেকেনের দিকে। আর কাল রাতে যে ডিমের ঝোল রান্না করেছিল লোবাবু, হ্যাঁ, আমাদেরকে সবাইকে ডিমের ঝোল রান্না করে খাইয়েছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ওনাকে। হ্যাঁ, শুধু তাই না, এর আগের দিন যে ডাল এবং রান্না করেছিল তার জন্য আমি বলবো ওনাকে রেসিপিটাকে শেয়ার করার জন্য। যাই হোক, সকলে আনন্দের সঙ্গেই আমরা ভ্রমণটা করছি, বাকিটা আশা করছি এর থেকেও ভালো হবে। তবে এখন পর্যন্ত খুবই সুন্দর। থ্যাংক ইউ। মিস্টার ক্যাটার্জি যদি কিছু বলেন। আর আমার তো মনে হচ্ছিল আরও 1-2 দিন প্যারিসে থাকলে ভালো হতো, আরও জায়গাটা আরও ভালো করে দেখা হতো। এবং এটা মোটামুটি এত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছিলো, মনেই হচ্ছিল না যে বাইরে আছি। মিস্টার লোয়ের ও তো ডিমের ঝোল, কারণ হচ্ছে আমার মাথায় ঢুকে গেছিলো, কেউ বলেছিল 80 টাকার ডিম, এই জন্য সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম যে কোথায় 80 না, তো মোটামুটি 30 টাকায় ডিম এনে
ঝোল করে খেলাম, ভালোই লাগলো। মানে জার্নিটা এতই ভালো হচ্ছে যে মনে হচ্ছে যেন আরও কিছুদিন, 1-2 দিন থাকলে ভালো হতো। আমাদের সঙ্গে আছেন মিস্টার শান্তনু সেন। তো বলেছি আমি। ওনার এটা ফার্স্ট টাইম বিদেশ জার্নি এবং উনি অত্যন্ত এক্সাইটেড আছেন এটার জন্য। যদি ওনার কেমন লাগছে টিল নাও যে ট্যুরটা হচ্ছে, এবং ফ্রান্স কেমন লাগলো, প্যারিস কেমন লাগলো, যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। হ্যাঁ, ফ্রান্সের রাজধানী প্যারিস তো ভালোই লেগেছে। প্যারিসের দ্রষ্টব্য স্থানগুলো অনেক প্রাচীন এবং হেরিটেজ ব্যাপারটা ওর সঙ্গে যুক্ত রয়েছে, এবং ফ্রান্সের রাস্তাঘাটের মধ্যেও একটা প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মোটামুটি। আর আমাদের তো এবারে একটা উপরি পাওনা হয়েছে, সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহা ঘোরা। আর এবারে আমরা চলেছি প্যারিস থেকে ইন্টারলাকেনের দিকে বুলেট ট্রেনে। এই প্রথম আমি কোনো ইউরোপে ট্রেনে চাপছি, সে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমাদের সঙ্গে আছেন আমাদের ট্যুরের দ্বিতীয় ডাক্তার, ফার্স্ট ডাক্তার হচ্ছেন সৌভিকদা। মিস্টার আচার্য, ওনার বাড়ি আগরতলা। মিস্টার আচার্য, আপনার এখন অবধি জার্নিটা বলছি কেমন লাগলো, এবং ফ্রান্স প্যারিসের যে হাইপ, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসি, সেটা কি আপনার এক্সপেকটেশন পুরো পড়লো একটু হলেও? যদি আমার দর্শক বন্ধুদের বলেন। অবশ্যই। নমস্কার। দেখুন, প্রথম 2 দিন আমরা ফ্রান্সে কাটালাম। ফ্রান্সের রাজধানী প্যারিস খুবই সুন্দর, যেরকম আমরা প্ল্যান করে এসেছিলাম, যা যা দেখব সব একদম সুন্দরভাবে হয়েছে। মেট্রো জার্নি থেকে শুরু করে, সেটা একটা বাইরের দেশে মেট্রো জার্নি করা একটু সামান্য প্রবলেম হতে পারে, কিন্তু আমরা খুব স্মুথলি করেছি। নিজের হাতে টিকিট কাটলাম, নিজের হাতে টিকিট লোড করলাম, ট্রেন চললাম, ভালো করে ফিরে এলাম, সেটা আলাদা এক্সপিরিয়েন্স। তারপর এখন আমরা যাচ্ছি ইন্টারলেকেনের দিকে, সুইজারল্যান্ডের দিকে, সেটাও খুব মনোরম জার্নি হচ্ছে। ওভারঅল ইটস ফাইন, গুড। আপনাদেরকে এটা জানাই, আমাদের যখন ফ্রান্সে ঢুকলাম, তারপর যখন ইমিগ্রেশন হলো, তো প্রথম আমাদের গ্রুপের ফার্স্ট ব্যক্তি যার ইমিগ্রেশন হলো সেটি হচ্ছে মিস্টার আচার্য। তো আমি মিস্টার আচার্যকে জিজ্ঞাসা করব যে অ্যাজ এ ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেলার হু ইজ এন্টারিং ফ্রান্স, আপনাকে কি প্রশ্ন করলো ইমিগ্রেশন অফিসার, এবং হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং ইমিগ্রেশন, যদি একটু বলেন। আচ্ছা, সেদিকে একটু বলি। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা একটা গ্রুপে ছিলাম, আমরা সবাই এই ধরনের আমাদেরকে ক্যাব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এই আমাদের ব্যাকপ্যাকার্স নোটবুক থেকে, যেটা খুবই হেল্পফুল। তো আমাদেরকে প্রথমে যখন লাইনে দাঁড়ালাম, বিশাল কিউ, বিশাল ভিড় ইমিগ্রেশনে ফ্রান্স প্যারিসে। তো আমরা 17 জন এই সবাই এই ক্যাব করেছিলাম। তো ওখান থেকে আমাদেরকে সিকিউরিটি অফিসার আইডেন্টিফাই করে নিয়েছে যে আপনারা কি একটা গ্রুপে আছেন। সবাইকে আলাদা করে সাইড করে নিয়ে গেল, নিয়ে আলাদা একটা মানে কিউতে দৌড়িয়ে দিল আমাদেরকে। সেটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এক ডকুমেন্টে সবাই হয়ে যাবে। তারপর ওইখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, তারপর দেখি আপনার অ্যাকোমোডেশন কি, সব কিছু দেখার পর বাস ক্লিয়ারেন্স দিয়ে দিল। আর তারপরে বাকি 16 জন কিন্তু স্মুথলি হয়ে গেল, আর জাস্ট জিজ্ঞেস করলো, আর কিচ্ছু জিজ্ঞেস করেনি, শুধু পাসপোর্টটা দেখলো আর ছেড়ে দিল। তো সেটা একটা অ্যাডভান্টেজ গ্রুপে যাওয়ার, আর একটা ক্যাব আর ইউজ করার। দর্শক বন্ধু, আমরা সুইজারল্যান্ড প্রবেশ করে গেছি। এই মুহূর্তে আমরা যে ট্রেনটায় রয়েছি সেটা কিন্তু হাই স্পিড ট্রেন নয়। হাই স্পিড ট্রেন টিজিভি করে আমরা প্রথমে এসছি স্ট্রাসবার্গ থেকে আমরা ব্যাসেল এসছি, আর খানিকক্ষণ আগে আমরা এই ট্রেনটায় উঠেছি ফ্রম ব্যাসেল, এবং আমরা চলেছি ইন্টারলেকেনের উদ্দেশ্যে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যে হাই স্পিড ট্রেনটা করে আমরা প্যারিস থেকে স্ট্রাসবার্গ পর্যন্ত এসেছি, সেই ট্রেনটাতেই একমাত্র আমাদের রিজার্ভেশন আলাদা করে করতে হয়েছে। এছাড়া স্ট্রাসবার্গ থেকে যে ব্যাসেল এসছি কিংবা ব্যাসেল থেকে যে ইন্টারলেকেন যাচ্ছি, এই ট্রেন জার্নিটাতে কিন্তু আলাদা করে রিজার্ভেশন করতে হয়নি, এবং দিস ইজ কাভার্ড বাই ইউরেল গ্লোবাল পাস। আমরা কিন্তু এই মুহূর্তে সুইজারল্যান্ড প্রবেশ করে গেছি। ব্যাসেল থেকে আমরা যে ট্রেন চেঞ্জ করেছি তারপর থেকেই আমরা সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে চলেছি। সুইজারল্যান্ড মানেই আপনারা জানেন স্বপ্নের মতো সুন্দর একটা দেশ। আসলে ইউরোপ বেড়াতে এসে যদি আপনি এখানকার হাই স্পিড ট্রেনগুলোতে না চাপেন, তাহলে কিন্তু আপনার ইউরোপ ট্যুর ইজ ইনকমপ্লিট। ট্রাভেল কোম্পানিগুলো যে ট্যুর প্যাকেজ দেয়
তাতে তারা ট্রেন জার্নি রাখে না, তারা এক জায়গা থেকে এক জায়গায় আপনাকে নিয়ে যাবে বাসে করে। আর বাসে করে যাওয়ার যে দুঃসহ অভিজ্ঞতা, সেটার সাথে সাথেই আপনার সময় অনেকটা নষ্ট হবে। একমাত্র যদি আপনি নিজে ইউরোপ বেড়াতে যেতে পারেন ট্রাভেল কোম্পানিগুলোর ট্যুর প্যাকেজ না নিয়ে, তাহলেই এভাবে আপনার পক্ষে সম্ভব ইউরোপ ঘুরে দেখা এবং এক জায়গা থেকে এক জায়গায় ট্রেনে করে যাওয়া। আমাদের সঙ্গে যদি এভাবে ট্রেনে করে ইউরোপ ট্যুর করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা লেক ব্রিঞ্জের পাশ দিয়ে চলেছি, তার মানে আমরা খানিকক্ষণের মধ্যেই ইন্টারলেকেন ওস্ট স্টেশনে নামব। ইউরোপ ট্যুর যদি নিজে করতে চান, সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক বন্ধু, খানিকক্ষণ আগেই আমরা ইন্টারলেকেনে আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে আমরা ঢুকে গেছি। জাস্ট এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট থেকে একবার ভিউটা দেখুন। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লেক ব্রিঞ্জ। আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে এই ভিউ, আর উপরে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। অসাধারণ এই এয়ারবিএনবিটা। এরকমই আরও 3টে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট আমরা এখানেই নিয়েছি এবং সবগুলো এয়ারবিএনবি পাশাপাশি। দর্শক বন্ধু, একবার সামনের পাহাড় চূড়াটার উপরে অস্তমিত সূর্যের আলো কীরকম অসাধারণ একটা দৃশ্য তৈরি করেছে দেখুন। ইটস রিয়েলি এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে এ পর্যন্তই। আগামীকাল আমাদের জুংফ্রাউ ট্যুর রয়েছে এবং ফেরার পথে আমরা লটারব্রুনেন হয়ে ফিরব। এর পরের ভিডিওতে তুলে ধরব জুংফ্রাউ এবং লটারব্রুনেন ট্যুর। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স নোটবুকের পাশে থাকুন। নমস্কার।